নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বানানোর আগে আপনাদের সবাইকে জানাই শুভ ঈদের শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, ঈদ খুব সুন্দরভাবে কাটুক আপনাদের, এইটুকু কামনা করে আমি আমার রেসিপিতে যাচ্ছি। আজকের রেসিপি লাচ্ছা সেমাই। এই যে প্রভুজির যে লাচ্ছার যে সেমাইয়ের প্যাকেট পাওয়া যায়, সেই লাচ্ছা সেমাইয়ের প্যাকেট একটা নিয়ে আসা হয়েছে। তো দেখুন, শাহরুখ খানের ছবি আছে বলে শাহরুখ খান শুধু খায় তা নয়, আমরাও এই প্রভুজির সেমাইটা কিনি এবং খাই। তো এই যে প্যাকেটটা আমি কেটে নিয়েছি, আর এই যে লাচ্ছা সেমাই আমি বের করে নিয়েছি কিছু। তো আমি আজকে লাচ্ছা সেমাইটা করব, দুভাবে করে দেখাবো এবং খুবই সুন্দর সুস্বাদু খেতে। তো আমি কিভাবে করি তার জন্য তো আমাকে আপনাদের সবাইকে আমার রান্নাঘরে যেতে হবে। তাহলে এই লাচ্ছা সেমাই করার জন্য আমি যা যা নিয়েছি: চিনি, কিশমিশ, কাজু, এখানে এলাচ 3-4টে থেতো করে নিয়েছি, এখানে আছে আমন্ড আর পেস্তা, আর এখানে আছে মিল্ক মেড নিয়েছি, এখানে 10 টাকার একটা আমুল স্প্রে নিয়েছি, ঘি তো অতি অবশ্যই লাগবে, আর এখানে আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে ফুটিয়ে নিয়েছি, আর অবশ্যই লাচ্ছা। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি, এই 4 চামচের 2 চামচের মতো ঘি দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লাচ্ছাগুলো। আপনাদের বলেছি আমি দুভাবে করে দেখাবো আমি কিভাবে করি। তো এই লাচ্ছাগুলো দিলাম, দিয়ে শুধু নাড়ার ব্যবস্থা, গ্যাসটা কমিয়ে রাখবো আর এগুলো নাড়তে থাকবো। কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে আর অল্প একটু ঘি দিলাম, দিয়ে এবার ড্রাই ফ্রুটগুলো ওখানে দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম কাজু, আমন্ড, পেস্তা, এলাচ গুঁড়ো আর কিশমিশ। এবারে আবার নেড়ে নেব, আর গ্যাসটা সবসময় লোতে থাকবে। যে চিনিটা রেখেছিলাম, চিনিটার হাফ চিনি এতে দিলাম, বেশি না, অল্পই চিনি দেবো। আপনারা আপনাদের মতো করে চিনিটা দেবেন, যে যতটা মিষ্টি পছন্দ করে। এবারে ভালো করে নেড়ে নেব। এদিকে ওই যে 1 লিটার দুধ আমি হাফ করে রেখেছিলাম, তাতে ওই 10 টাকার যে গুঁড়ো আমুলের দুধটা সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছি। আর দুধটা হালকা গরম হবে, না হলে দুধটাতে গুলবে না, আমাদের যে আমুল দুধটা সেটা গোলা হবে না, তাই এটা দিয়ে দিই। এবারে চিনি দিয়ে দিচ্ছি, সেই যে হাফ চিনি রেখেছিলাম সেই চিনি দুধে দিয়ে দিলাম, দিয়ে দুধটা এবারে চিনিটা না গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। লাচ্ছা সেমাইগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সমস্ত যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলোও সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নিচ্ছি। এবারে এলাচ কয়েকটা আমি থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম, এবার মিল্ক মেড দিয়ে দিচ্ছি, দিয়ে দুধটা এবার নেড়ে চেড়ে নেব। ওই যে দুভাবে আমি লাচ্ছাটা করব বলেছিলাম, তাই অল্প একটুখানি ড্রাই ফ্রুট এই রকম কড়াইতে একটুখানি ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি। দুধটা নিয়ে চলে এসেছি এখানে। যে দুভাবে দেখাবো বললাম, এই লাচ্ছাটা আমি আর ভাজলাম না, এই লাচ্ছাটা এভাবেই রাখলাম। আর যে লাচ্ছাটা আমি ভেজে নিয়ে এসেছি, এইখানে আমার একটু বলার কথা আছে।
এইভাবে যদি লাচ্ছাটাকে ভেজে আপনি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেন, এটা কিন্তু প্রায় 15-20 দিন কেন 1 মাস ভালো থাকবে। আর এটা আপনার তৈরি হয়ে থাকলো একটা রেডি জিনিস। দুধ গরম করে এটা দিয়ে যখন মন করবেন তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন সুন্দর সুস্বাদু একটা লাচ্ছা সিমাই। এটা যদি আপনি কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। তাই জন্যই আমি বললাম যে আমি দুভাবে বানিয়ে দেখাবো। তাহলে এই জিনিসটা এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি। এইভাবে সাজিয়ে নিলাম। দুধটা কিন্তু গরম থাকবে, কতটা বলুন দেখি, একদম কুসুম কুসুম। আপনি আপনার আঙুলটা ডুবিয়ে যদি তুলে নিতে পারেন তখন সেই রকম গরম দুধ রাখবেন, কারণ এর বেশি কিন্তু আপনি গরম করবেন না দুধ। দুধটা ঠিক ওই রকমই গরমটা যেন থাকে, ঠিক কুসুম কুসুম গরম। আমার সাজানো হয়ে গেছে। এবার এটাতেও যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার দুধ দেওয়ার পালা, সুন্দর করে দুধ দিয়ে দেবেন। এইভাবে যদি একবার লাচ্ছা বানানো যায় দারুণ লাগে। আর সব থেকে যেটা হলো ওই যে বললাম, এইভাবে যদি সিমাইটা বানিয়ে রেখে দেওয়া যায়, লাচ্ছা সিমাইটা যখন মন করবে তখনই কিন্তু আপনি খেতে পারবেন। তো এইভাবে আমি দুধ দিয়ে ভিজিয়ে দিচ্ছি সিমাইটা। যে সিমাইটা আমি ভেজেছিলাম সেই সিমাইটাতে আমার দুধ দেওয়া কমপ্লিট। এবারে যেটা আমি না ভেজে যে লাচ্ছাটা রেখেছিলাম সেই সিমাইটাতে এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। ভারী সুন্দর হয় জানেন। কেউ যদি এসে যায় না, তখন ওই সিমাইটা যদি ভাজা হয়ে থাকে তখন খেতে দিতে সুবিধেও হয় আর দারুণ লাগে খেতে। আমি এখানে কিন্তু চিনি দিলাম, আপনারা চিনি না দিয়ে যদি মধু থাকে মধুটাও ব্যবহার করতে পারবেন। লাচ্ছা সিমাইয়ে মধুটাও কিন্তু দারুণ খেতে। তাহলে একটুখানি অপেক্ষা করব বসে যাওয়ার জন্য, মানে সিমাইটা যাতে দুধের সঙ্গে ভিজে যায়। দেখুন বন্ধু, সিমাইটা কত সুন্দর হয়েছে। দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে, দেশে বিদেশে যে যেখানে আছেন আমার সমস্ত বন্ধুদের ভালোবাসা আর শুভকামনা জানাই। আর এইভাবেই আপনারা সিমাইটা বানিয়ে নিতে পারবেন, লাচ্ছা সিমাই অপূর্ব স্বাদে। তাহলে সবাইকে আমার ভালোবাসা, সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার রেসিপি শেষ করছি। আবার কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। কয়েকদিন রেসিপি দিতে পারিনি কারণ আমি ব্যস্ত ছিলাম কাজ নিয়ে, তাই তো দুভাবেই দেখিয়ে দিলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো কণিকাদি বিদায় নিচ্ছি।